মুরগি ঘর থেকে মুরগি দুটো বার কর। রিমির বাবা আর রিমির ঠাম্মা দুজনে দুটো মুরগি বের করে নিয়েছে। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমরা আরম্ভ করছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো আগের ভিডিও আপনারা দেখেছেন যে মাইমাদেরকে ফোন করেছি, মাইমারা আজকে আসবে। তো এই যে মুরগি দুটো আপনারা দেখলেন যে ঘর থেকে আমরা বের করেছি, তো এই মুরগি দুটো কিন্তু আজকে মারা হবে। আর এছাড়া মাছের ঝোল হবে। কি কি রান্না হয় আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আয়ুষ আসছে, রিমি খুব আনন্দ, রিমি ওপারে বসে আছে এখন। তো যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন কিন্তু রিমির বাবারা চলে যাবে বাজারে, সকাল সকাল বাজার করে নিয়ে ফিরে আসবে। তারপরে কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আয়ুষ, সীমা মাইমা, প্রদীপ মামা সবাই তো আসছে, আপনারা দেখতে থাকুন। তা চলো মুরগিগুলো রান্নাঘরে যাই। হ্যাঁ, মুরগিগুলো এখন মারবো না, এখন থাক, মাইমারা আসবে তারপরে। ঠিক আছে। পুরো একসঙ্গে দুটো সাপ এখানে ডুবে গেল। রিমির বাবারা বাজার সেরে ওই আসছে, বাজার থেকে বাজার করা হয়ে গেছে। মামা মামিমারা আসবে, ওই জন্য সকালবেলা বাজারে চলে গেছে আর বাজার থেকে ফিরছে। বাজার হয়ে গেছে। রিমি, বাজার থেকে কি নিয়ে আসছো? হ্যাঁ, আইসক্রিম চলে এসছে আর বাজার করে নিয়ে এসছে। এই যে পুরো জ্যান্ত পুঁটি মাছ নিয়ে এসেছে। তুমি এই মাছটা খুব ভালোবাসো না? একবার আউশির বাড়ি থেকে এই মাছ তোমার বাবা নিয়ে এসেছিল, আর তুমি খুব খুশি হয়ে খেয়েছিলে না? হ্যাঁ, আউশির মা পাইটেছিল তো এই মাছ, ওরা এই আউশির মা জাল পেতে ধরেছিল। আর কি এনেছো? আর তোমার দিয়েছে চিংড়ি আছে, দেখো এই মাছটা খুব ভালো আছে। এটা চিংড়ি মাছ আছে। আর এটা কি মাছ? এটা মনে হয় পোনা মাছ না মিরগেল মাছ, বুঝতে পারি না। পোনা মাছ। আর এটাই কি দেখো, এটা নিশ্চয়ই রাইসার খাবার হবে। ওটা ওর জন্য মাংস আছে। রাইসা মাছ দেখে এসেছে ও, তাই তো? দেখে আসেনি, এখানে আনা হয়েছিল ওটা বলতে, তাই তো? রাইসা কিন্তু রাইসা কিন্তু মিট মাংস, মানে আমরা যে সলিড মাংস খাওয়া হয় মুরগি, সেটা খায় না ও। কিন্তু এই ডানা, এই পা, এইগুলো খেতেও ভালোবাসে, কারণ এগুলো একটু শক্ত মতো। তো ওই জন্য ওর জন্য কিন্তু এইগুলোই নিয়ে আসা হয়। এইটা সারা সপ্তাহ খাবে, অল্প অল্প করে দিয়ে দেবো, দিলেও সারা সপ্তাহ খাবে। ওর এখন আবার সেই রবিবার দিন কেউ আনবো, এইগুলো এনে চান এক সপ্তাহ। আমাদের এই আনলে এক সপ্তাহ খেতে হয়, বাজারে যেতে হবে না। আমাদের তো আর বাজারে যাওয়ার আর লোক নেই। আর এই চিংড়ি মাছ নিয়ে এসছে, এখন কোনটা লোক নেই থেকে বড় কথা, এই যা সপ্তাহ পর খেটে আনি, ওই এক সপ্তাহ বাজার করে নিয়ে আন, সারা সপ্তাহ খাওয়া হয়। আর পয়সা থাকে না, আর খাওয়া বাজার হয় না। এখন কোনটা কি রান্না হয়? অনেক কটা নিয়ে আছে, দেখি সীমা আসবে বলে একটু নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, নাহলে কিন্তু নাহলে এতগুলো কি আনা হয়? রাইসার জন্য এটা আনে আর আমাদের জন্য মাছ, একটা সিম্পল মাছ আনা হয়। আর রাইসার তো এটা আনতেই হবে, না তো শুধু ভাত খাবেই না। ডিম ছাড়া, আর মাংস না থাকলে ডিম দিতে হবে, আর ডিম না থাকলে মাংস দিতে হবে। আর না তো একটু টক দই হলে খুব ভালো হলো। শুধু খেলেও রাইসা শুধু খাবে না, ওর তো এক গাল খাওয়াতে পারবো না। তো এখন কিন্তু নাইমারা তো আসেনি, তো অনেক সকালে ফোন করেছিলাম। আর এমনির বাবারা আমাদের ফোন করার পরেই বেরিয়ে গেছিল, বাজার থেকে চলে এসছে। আর এগুলো সব তো নিয়েছি, এবারে কেটে কুটে গুছিয়ে নেব। সোনার খোকা কই, সোনার খোকা থাকবে ভালো, আদার ঘর করবে আলো, দেনা মা মুড়কি মুড়ি, আজলা ভরা খই, কই 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 যশোদেব, সোনার খোকা কই। হ্যাঁ, কেন কাকুরা এলে শোনাবে?
নোনা কিন্তু এই গানটা কিন্তু ভালো শিখেছে বলো। হ্যাঁ, এটা এই মা যশোদার কাছে এই গানটাই তো করে। আমরা এদিকে কাটাকাটি করছি, রিমি বসে বসে শুধু বলছে কখন আসবে বলছে, আর একা একা গান করছে। কই 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 জল খোকা কই সোনার খোকা থাকবে ভালো আদার ঘর করবে আলো দেনামা মুরকি মুড়ি আজলা ভরা খই কই 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 যশোদেব সোনার খোকা কই। পিসির কাছে দাও, পিসির কাছে দাও। কি নোনা? ও বাবা লাফালাফি করছে তো। শুনে দেখো হ্যাঁ কিরে না? সেটাই তো দেখবো তো। উরি বাবা দাও খুলে দাও। শোনো, আমার দুজন কি এনেছে দেখ। উরি বাবা সুকান্ত, শোনো হ্যাঁ, দেখো। কি সর্বনাশ। কই মাছ এত? হ্যাঁ এই দেখি জলে ঢেলে দিই। আমার হাতা সব হাতা করে ধরেছে। আমার হাতা করে ধরেছে। কি বালতি ওই জন্য আমি তো চিংড়ি মাছ আছে সব কিছু আছে। এটা পড়ে গেছে দুটো কালকে ঠিক আছে। বাড়ির ভিতরে যেতে পারিনি, বালতি নিয়ে আমরা রাস্তায়। একটা খাদের 9টা কই মাছ, আর এমনিতে 6টা 5টা করে একটা খাদে পুকুর থেকে ধরেছি আমি। হাত সবসময় এরকম কই মাছ ধরি তো হাত ফুটে যায়। 33টা কই মাছ হাত দিয়ে ধরেছি। হ্যাঁ, হাত ফুটে যায়। তোমার মামাও ধরেছে একটা। আসো ভিতরে আসো। বাড়ির মধ্যে না ঢোকার আগেই মাছ দিয়ে দিয়েছে হাতে। আমি ভাবছি মরে যায় নাকি, ওই যে না না হাত সব পড়ে বেঁচে আছে। হ্যাঁ ওই পড়ে গেল। ওই পড়ে গেল। লাগালাগি শুরু করে দিয়েছে। হাত চলে গেছে। মামারা একটু জল দিচ্ছে খেতে। এসেই মাত্র খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। মা আমি একটু জল নিয়ে নি আগে। আউস যেমন মানুষ তেমন গ্লাস আছে। কি ব্যাপার দিবি? আইস নাও। তোমার এটা আউস কাকু দিয়েছে নাকি? হ্যাঁ এসি মতো ওদের নাও, বুঝে গেছে। আচ্ছা খাচ্ছি, মগটা নিয়ে আসো, সবাই ঢেলে খাচ্ছি। নাও না নাও না নাও না 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 নাও, রিমি খুব ভালো। সবাই মুড়ি খাও। এমনি সাহস পাচ্ছে না। এদিকে খাওয়া দাওয়া হোক, ওদিকে রান্নার ওখানে আমি যাই, মাইমারা তখন খাক। সবাই মিলে যা, সবাই মিলে যা হচ্ছে বসো। ওদিকে সব অত ব্যস্ত নেই। কাটাকাটি করছিলাম, রেখে এসছি। আমাদের আর রাইসা কোথায়? রাইসার সঙ্গে দেখা হলো না? আমাদের বাড়িতে রাইসা তোমরা অনেক আগে ওরা একটু বাঁধ লাগলো আবার। রাইসা ঘরে। হ্যাঁ কাটাকাটি প্রায় 2 ঘন্টা লাগবে ওই 14টা কই মাছ ছুটতে আমার। একে একে সব আদা রসুন যা আছে সব শিলে ভালো করে বেটে নেব, নিয়ে ওদিকে রান্না বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে। আচ্ছা ছেড়ে দিয়েছি কিন্তু আর উঠে যাচ্ছি দেখি। চিংড়ি মাছ আছে সামলা তো মামা খুব ভালোবাসে। হ্যাঁ তাহলে ওই চিংড়ি মাছ নিয়ে এসছে, তাহলে রিমির বাবা নিয়ে তাহলে আমি ওই পুকুরে যাচ্ছি সামনে তুলতে। যাও চলে যাও, যাও চলে যাও। কইটুকুনি করে হাঁসের বাচ্চা, কইটুকুনি করে হাঁসের বাচ্চা কোন দিদিভাই পুষেছে মনে হয়, পুষে আর এই এখানে জলে দিয়ে গেছে। জল কতটা? এক বুক জল আছে। বেশি নেই। ওখানটা খুব খালা। আকাশ আর বৃষ্টি হয় না, পুকুরের জল কমে যাচ্ছে।
এর সামলাও ছোট হয়ে যাচ্ছে। এখান থেকে কতগুলো তোলা হয়ে গেছে, আবার ওই দিকে যাচ্ছে। হ্যাঁ, সামলাগুলো তো খুব লং না, অল্প কটা হলে হয়ে যাবে। আর লাগবে না, অনেক হয়ে গেছে, চলে আসো। পুকুরের জল আবার খুব ঠান্ডা। দেখো তো, দু জায়গা তুলেছো, কত হয়ে গেছে, অনেক সামলা হয়ে গেছে। এবারে উঠে আসো। অনেক সামলা তুলে ফেলেছে, প্রচুর সামলা তুলেছে। এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, মাছগুলো সব ভেজে নিয়ে এক এক করে। অনেকটা বেলা হয়ে গেছে। কতদিন একটা মানুষ খাওয়া দেবে। ভর্তি হাঁড়ি তো, তা বৌমা গাল ছিল, মানে বৌমাটা একটু রোগা ছোটখাটো মতন, আমি গেলে দিই, কিন্তু গালে প্রতিদিন ভোরবেলা উঠে তো 1 মিনিট রান্নাই হয়, সবাই খায়। সকালে করে এক হাঁড়ি, পুরো প্রতিদিন এরকম এক হাঁড়ি। 1 হাঁড়ি হবে, রাতে একটু কম হয়, সকালে একবারে একবারে। আজকের পূজা আর সীমা দুজনেই রান্না করছে। না আমি করছি না, তুমি করছো না? আমি করেছি, এবার বৌমা করছে, আমি বৌমার সঙ্গে গল্প করছি। ও, হ্যাঁ, তুমি বসো, আমি আজকে রান্না করবো। বৌমার হাতে খাবো বলে বসে আছি। ঠিক আছে। অনেকদিন পর পর একটু অন্য কারোর হাতে রান্না খেলে তো খুব ভালো লাগে। সত্যি, এটাও ঠিক, তুমি যা বলেছো একদম। যারা আমরা রান্না করি তারা এটা বুঝতে পারি। হ্যাঁ, সে ভালো করুক আর মন্দ করুক, আমার মনে হয় খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয় খুব ভালো লেগেছে। এরকম তো আমি পারি না, এরকম মনে হয়। হ্যাঁ, আমি যেমন বউ বাড়ি যাই জানি ভাত বেশি খাই। ও, খুব আনন্দের কথা, একটু বেশি খাওয়া মানে। আর দুজনে আমার যা রান্না করে আমার খুব ভালো লাগে। ও, নিজে রান্না করলে খাওয়া যায় না বলো? হ্যাঁ, নিজের রান্না করে আর কি খারাপ লাগবে। আমাদের 12 মাসে এই কাঠের জালে রান্না হয়, আর এই বাহ, চিংড়ি আর সামলা ব্যাপক করেছে, দেখতে খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো হয়েছে কষ্টটা বেরিয়ে গিয়ে কালারটা এসেছে। হ্যাঁ, ওই লাল সামলাগুলো এইভাবেই ভাবিয়ে নিতে হয়, ভাবিয়ে নিলে একদম সাদা সামলার মতন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। টেস্টও খুব সুন্দর বলো? সাদা সামলা যেমন, আর এই লাল সামলাও আমাদের ওখানে গত বছরে একটা পুকুরে খুব ভালো। মানে লালের থেকে সাদা টেস্ট বেশি। তুই পুকুরে লাগিয়েছে নাকি? না না, লাগাবে না, তাহলে জাল ফেলতে পারবে না। এর ভিতর দিয়ে এক দুটো না না, তোমার মাছ যেহেতু আছে তো, মাঠের সামনে যদি সামলা থাকে আর আমাদের পুকুরের সামনে হলে মনে হয় 4টেই তরকারি হয়ে যাবে। যা এখন খুব লং। মানে অনেকটাই জল তো মায়ের, সব জল মনে হয় ওখানে এসে। হ্যাঁ, 1.5 মানুষ সমান। তোমার আরো যদি এই পুকুরের যত মাঠের জল শুকাবে, তোমার ওখানে জল সব ভরে যাবে। ওই যা নামার নেমে যাবে। আর নেই ওপরে জল, সব নেমে গেছে। একটু হয়েছে। ও, হবে তো, মাঝে করে ভালো বৃষ্টি হয়। এইটা আমার দেশের দিকে না, আমার মাসে বছর হয়নি, এইখানে হয়েছে আমাদের এদিকে। তোমার জল আটু কমে গেলে তোমার পুকুরে গিয়ে একদিন মাছ ধরবো আমি। তুমি যাবে, আমারও ইচ্ছা হচ্ছে মাছ ধরার। ভালো লাগে। তুমি আজ নামবো গেলে। মাছ ধরার আমারও খুব ইচ্ছা, রিমির বাবা লাগে, কিন্তু ওটা শুধু আমি ধরি, আমার ভাই আর দাদা না। আমাদের ওই পুকুর নি তো, কিন্তু পুকুর মাছ ধরতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ওই পূজার বাপের বাড়ি, এখানে পুকুর ছিল, সে প্রিয়াঙ্কা এসেই নেমে পড়েছে। এই এবারে গেছিল মা আমার মাদের ওখানে,
গিয়ে জেঠিমাদের পুকুরে লেবে স্নান টান করে এসছে। পুকুরে মাছ ধরা আছে। ওই যে সেই কচ্ছপ ধরেছিল, কচ্ছপ কটা কচ্ছপ ছিল সব ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কিনতে এরকম বড় সাইজের এরকম সাইজের দিতে কচ্ছপ এখন তো ওনার দাদা আবার পূজা দিয়েছে গো, মিষ্টি মিঠাই এনে ভালো করে বামন ডেকে পূজা দিয়ে আবার সে ছেড়ে দিয়েছে। আমি তো অনেকে তো খায়, বলে না বাবা নারায়ণের শিষ্য। আমার মা বৌদি একদম না, ওসব তো যেদিন ধরেছে আমরা জামাই ষষ্ঠীর সময় ছিলাম ওখানে, যেদিন ধরেছে সেদিনেই রিমির বাবা একটা ধরেছে, পরপর 3-4 একসঙ্গে ধরেছে। এবার আমার বলছে এরকম না ছেড়ে দেবো আয় একদিন, তা আমি ওই গেছি, তা মা গেছিল আমার সঙ্গে, রিমির বাবা গেছিল, তা ওগুলো ভালো করে আমার দাদা বলতেছে যে কদিন দেখেছি আমার মায়া পড়িয়েছে, খেতে দিত জল পাল্টাতো, বলে ছাড়তে ইচ্ছা করছে না, আবার বলি ধরে রেখে কি করবো, ওদের জায়গা ওরা চলে যায়, পুকুরে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে, তা ছেড়ে দিয়েছে সব কানায় কানায় ভাসছে, কানে কানে ভাত হ্যাঁ সব দিয়ে আবার কানার দিকে ভাসছে, বলে কে দেখতে পারবে না কিন্তু। ওখানটা কোথায় নিয়েছি, নিয়ে আলুটা দিয়ে আর একটু সবজি নেবো। দেশি মুরগি তো ভালো করে না কষা তো ঠিক আছে। মাংস দারুণ কালার এসছে কিন্তু, বুঝছো হ্যাঁ আগে মামলা খাবে সব, আমি আউ হ্যাঁ তুমি তো বললে যে আজকে মাংসটা আমি করছি, তুমি ওটো দেশি মুরগি আর দারুণ করছো তুমি। এখানে মাইয়া বসে ডাক্তারটা কোথায় গেল, কথা শোনা যাচ্ছে না। মাইমারা মনে হয় রাস্তার দিকে গেছে। রাস্তা দিয়ে গেছে, হ্যাঁ এটা হলে তো হয়ে যাবে, এবারে খাওয়া দাওয়া হবে, অনেক বানিয়ে ফেলি ভাত দিয়ে দেবো। হ্যাঁ অনেকটাই বেলা হয়ে গেছে। রিমির আর পাত্তা নেই, আয়ুষের সঙ্গে ওদিকে খেলা আরম্ভ করে দিয়ে, স্নান করিনি আজকে মনে হয়। না ওরে স্নান করিয়ে দেবো এবারে। মাংসর কি কালার দিয়েছে, কেন কালার হয়েছে, কালার কিছু দিয়েছে নাকি? কি তো এখনো কালার কিছু দিন তেল উঠেছে, তেলে এরকম কালার হয়েছে বলো, দারুণ। দেশি মুরগি খেতে যা লাগবে। খাওয়া দিতে যাবে নাকি? আমি তো দেশি মুরগি খাই না, তা আজকে যা নিজে রান্নাটা বানালাম, দেখি 2-1 পিস খাওয়ার চেষ্টা করবো কেমন কি হয়েছে। কারণ দারুণ লাগছে বলো। দেশি মুরগির ঝোল ফুটছে, আমরা গল্প করছি। কি করবো, কাঠ ধরিয়ে দিয়েছে। দেশি মুরগি দেরি হবে তো, ওই জন্য গল্প করি। আবার তো খাওয়া হয়ে গেলে শো করে চলে যেতে হবে পিয়ালি। না না আজকে থাক। ওরে বাবা, মামিমা তো রাস্তায় বসে গল্প করছে, মায়ের সঙ্গে গল্প করছি। মায়ের সাথে গল্প করছে, তা আমি চলে এসেছি। তরকারিটা তো তখন জল দিয়ে চলে গেছিলাম, ফুটছে, আমি দেখি কি অবস্থা হয়ে যাবে। এই দিক থেকে এই রৌদ্র পড়েছে না, কিরকম একটা ডিজাইন লাগছে। এদিকে রাইসার খাবারটা প্রায় হয়ে এসছে, আর মাংসের কালারটা দারুণ ফুটছে, খুব সুন্দর কিন্তু মাংস ফুটছে। এদিকে কাঠের জাল দিয়ে রিমির বাবা এদিকে জাল দিচ্ছে উনুনে। রৌদ্র পড়ছে তো অতটা বোঝা যাচ্ছে না। শীত ভেঙে ফেলে যেটা করতে না না, এই যে গরম মশলা, মাংস তো ওদিকে ফুটছে, নামানোর আগে গরম মশলা দিতে হবে, সেই জন্য আমি কিন্তু গরম মশলাটা ভালো করে বেটে নেব। আর এই যে শিলে এই কাঠগুলো দিয়ে বাড়লে, আর এটা বাটার করে তরকারি দিলে দারুণ টেস্ট হয়। এইভাবে বেটে, যেগুলো প্যাকেটে পাওয়া যায় ওর থেকে কিন্তু এইভাবে বেটে দিলে মাংস তরকারি টেস্ট আরো আলাদা। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে সব খেতে চলে যাবো। হ্যাঁ যতক্ষণ না দুটো তরকারি খাওয়া হবে চুপ করে থাকতে হবে। না না এসে দেবো, এখনই দেবো। ওইটা ভালো সিদ্ধ হবে জানো। আয়ুষ
ওর ঝোল কম দাও। আর ঝোল দিয়ে না কবিজ মাংস দাও। গলা দাও খায় ও। দাও অনেক করে দিয়ে দাও, ও যেটা খুশি খাক। হ্যাঁ অনেক না। কেন? বেশ বেশ অরিমি তোমার কি দেবো? সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। জামাইবাবু বাড়িতে নেই, জামাইবাবু একটু বেরিয়েছে সকালে। আর ছোট ভাগনা এখন স্নান করতে গিয়েছে, এখানে রং করছিল। আমরা এখন সবাই বসেছি। আমি কিন্তু মাছ খাইনি, দেশি মুরগিটা নিচ্ছি। সত্যি কথা ভালো লেগেছে। আউশ কিন্তু আউশের একটু অসুবিধা হচ্ছে। ওটা ঠিক নয়, একবারে সীমা, চলে যাবে। সীমা, সীমা, আউশের একটু অসুবিধা হচ্ছে, টানাটানি বেঁধে দিয়েছে। দেশি মুরগি একটু শক্ত হবে। ওইটা তো নাম পেয়েছে রিমি। হ্যাঁ নাও ওইটা খাও তো। তুমি মাছ টাছ সব খাবে কিন্তু নিয়ম মতো। তুমি একবার বাদ দিয়ে দিলে কেন? বাদ দিয়ে দাও। ডাইরেক্ট মানুষরা দুজনে পৌঁছে গেছে। আইস তো একদম ডাইরেক্ট পৌঁছে গেছে। খেতে খেতে মানে রান্না কমপ্লিট হয়েছে 3টে বাজে। ওই জন্য সবাই একসাথে বসে গেছে। একসাথে বলবে না তো কি হবে? আমাদের তো 4টে সমস্যা। তোদের প্রতিদিন এরকম হয়ে যায় বলো? আমি ওই জন্যই বলি, জানি আউশ তাহলে সকালে ভাত খেয়ে নিবি। হ্যাঁ সকালে ভাত খেয়ে নিবি, না তো খুব কষ্ট পাবি। সকালে খেয়ে নিবি ভাত, না তো এই যে বিকেল 3টে 4টে বেজে যায় না, খুব কষ্ট পাবি। দেখে কেমন তেগে আছে দেখুন। ওই যে গরুটা ওখানে খাচ্ছে, বেঁধে দিয়ে গেছে। আর আমাদের রাইসা এখান থেকে লক্ষ্য রেখেছে। সরে আসো রাইসা, সরে আসো। এই তো কি আছে? শিকল দিয়ে না বেঁধে রাখলে রাস্তায় লোক যেতে গার দিকে এই তো এক্ষুনি যাচ্ছিল লোকটার গায়ের উপর। দেবড়ে যাবে, সেই এমনি কাপড়ের ফেল। বাবা দেখেছে, ধরে রাখা যায় না। রিমির বাবাকে দৌড় দেওয়া হচ্ছে। ফাঁকে না বার করে ছেগল দিয়ে রাখলে রাখা যায় না, বাড়ির মধ্যে ছাড়া থাকে। দেখো না ও গরুটার দেখে কি করছে, আর গরুটার আগে ওখান থেকে ওই দেখো কি করছে, দেখো গরুও ভয়তে দৌড়াচ্ছে। ও ভয় পেয়েছে বলো? আর রাইসা ভাবছে অত বড় কি। আর রিমি কত খুশি দেখো। আয়ুষ যেখান থেকে এসছে, আজকে দুপুরে কিন্তু রিমি ঘুমায়নি। আজকে সারা দিন যেখান থেকে এসছে শুধু খেলা করছে। কি হয়েছে রাইসা? পিছনে পিছনে এটা কি হয়েছে? হ্যাঁ? আয়ুষ রিমির অবস্থা দেখেছো? কই পিছনটা দেখি কি হয়েছে। দৌড়ানোর পরে এরকম কষ্ট হচ্ছে। এবার চুল খুলে দিয়েছে, দেখি কে বেঁধে দিয়েছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে রাস্তার দিকে রাইসাকে নিয়ে ঘুরতে এসে দেখলাম সূর্যটা পুরো এবারে কিন্তু ডুবে যাবে। তো লাল হয়ে গেছে আকাশটা, পুরো চারিদিকটা পুরো লাল টকটকে হয়ে গেছে, কিন্তু সূর্যটা পুরো গোল, কত সুন্দর লাগছে দেখুন। এই যে গ্রাম্য পরিবেশ এত সুন্দর লাগে, দারুণ লাগছে। চাঁদটাকে সত্যি অসাধারণ লাগছে। কি খেলা করছো? হ্যাঁ কি খেলা করছো? রিমি খেলছে না দৌড়াচ্ছে? দৌড়াচ্ছে না? রিমির চুলগুলো শুধু দেখো। মালিক যা বলবে তাই শুনে যেতে হবে। আয় দাঁড়া, দুষ্টুমি করলে হবে না কিন্তু। আমাদের রাইসা যেই দেখবে ডাকা শুরু করে দেবে, বাড়ি নিয়ে চলে যাচ্ছে। ওকে বলে বলে যাচ্ছে, আমি হালকা পাতলা আমার মতো মানুষ, ওই জন্য বলে বলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে একটু রাস্তার দিকে ঘোরা হচ্ছিল, আর মাইমারা এবারে বাড়ি চলে যাবে।
তো সারাদিন কিন্তু সবাই মিলে আনন্দেই থাকলাম, কিন্তু চলে যাবে কিছু করার নেই, বলছে থাকবো না। ফোন করলে সাথে সাথে চলে আসে, ওই জন্য আর আটকাই না, এলেই চলে যাই, বললে আর কি করবো। ওদের ফাঁকা বাড়ি না, ফাঁকা বাড়ি, এলে মামা রাতে থাকতে পারে না, চলে যেতে হয়। তা আমি এখন গাছের লাউ হয়েছে, আগের দিন সামনের দিকে একটা হয়েছিল, যাদের বাড়ি থেকে দানা আনা হয়েছে তাদেরকে একটা লাউ দিয়ে দিয়েছি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর যাই হোক, আজকে কিন্তু একটা লাউ কাটবো। এছাড়া আমাদের গাছ থেকে পেঁপে হয়েছে, সেগুলো মামাদেরকে দেব। তো আগে লাউটা কেটে নিয়ে আসি, এদিকে তো সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য গাছের ফল আমি আগে কেটে নেব। তুমি কেটে ব্যাগে গুছিয়ে নাও, মামিরা একটু বসে আছে গল্প করছে, থাক। হ্যাঁ, ওই জন্য আমি আর ডাকিনি। এই যে এর উপরে, ও বাবা, এ তো খুব ভারী হয়েছে। হ্যাঁ, ভালোই বড় হয়েছে। ঘাড়ে নিয়ে যেতে হবে নাকি? দেখো যেন উল্টে ফেলে দিব না। ঠিক বলছে, ঘাড়ে আমার নিয়ে যেতে হবে। এত বড়, হ্যাঁ, দেখেছো তো? এত বড় কোন লাগছে? তোমরা বয়ে নিয়ে যেতে পারবে? আউস, ঘাড়ে করে নিয়ে যাও। লাউটা তুমি কি দিয়ে খাবে আমাকে দেখাবে? দেখাও। হ্যাঁ? এখনই বলে দিয়েছে। তোমার মা কিভাবে রান্না করবে তুমি ফোনের মধ্যে আমার একটু দিয়ে দিও। এ দেখো, মা ফুল পড়েনি এখনো। হ্যাঁ, এখনো কচি, আর কত লাউর সুন্দর। চাক অনেক বড়, হ্যাঁ, ব্যাপক হয়েছে। অনেক বড় হয়। আয়ুষ, দেখেছো তো? চলো, এই লাউটা এখন আপাতত পেড়ে রেখেছি, এবারে যাবো পেঁপে গাছের ওখানে, পেঁপে পারবো। পাকা পেঁপে তো আমরা অনেক খেয়েছি, মাইমাদের আজকে পাকা দেবো, কাঁচা দেবো। হ্যাঁ, চলো চলো, এটা রেখে আসি। যাও। দেখো না আউস ওর দাদার সাথে কি করছে, দেখো না, হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। ভালো করে বলো কেন নিয়ে আসতে? ওই পারের গাছ থেকে পাড়া, ওপারের গাছ থেকে পাড়া হয়নি, কারণ ওদিকে সব খাওয়ার পরে ছোট ছোট হয়ে গেছে। সেই পাঁচিলের মধ্যে উঠে গেছে, আমার কোনো অসুবিধা হবে না, তাহলে সেই পাঁচিলের মধ্যে উঠে গিয়েছে। বসে আর বসে এই পেঁপে পারবো। হ্যাঁ, এই যে গাছে পুরো পেকে গেছে, জানো, হ্যাঁ, এটা হলুদ হয়ে গেছে। হ্যাঁ, দাও ওইগুলো মামাকে দিয়ে দাও। এই গাছ থেকে একটা পড়ে গেল, এই যে পেকে গেছে, এইটা দাও, ওটা আমাকে দিয়ে দাও। এ নাও, ধরো। আর বড় একটা পারবো এটা, হ্যাঁ, না ওপারে এইটা পারবো? দেখো না, সব বড় বড় গুলো দিয়ে দাও। আর লম্বা পেকে ওদিকে পেঁপে পেকে গেছে, তো তুমি ওই এপার থেকে যাবে? না, এদিক থেকে যাবো না, চলো ওপার দিয়ে যাবো। ঠিক আছে। পেরে নিয়েছি, এপার থেকে গোল পেরিবা পাড়া হয়ে গেছে, ওপার থেকে আরো দু রকম গাছ আছে, ওখান থেকে দুটো একটা করে দেবো। আর পেরিবা গাছে পেরিবা হয়েছে, জানো, হ্যাঁ, পড়ে যাবে, এত বড় হয়েছে। ওই বড়টাই পেড়ে নাও। এদিকে দেখলাম একটা সকালের পেঁপে পাকা মতো ছিল, বড়টা পারবো ওই না, পাকা ছিল একটা, আমি তো কালকের একাদশী ছিল বলে খেয়েছি। বলছি বড়টা পারবো না, থাক, তা থাক। কারণ এতগুলো মাই বাবা নিয়ে যাবে কিনা তার ঠিক নেই। এই আসো। নিয়ে যাই, এই গাছ থেকে পারবো, সব রকম পেঁপে দাও, সব রকম দেবো বলেই তো বেশি পারছি না। বড় মতো লম্বা মতো। সব রকম পেঁপে হয়েছে কিন্তু। আয়ুষ, এ কই? আয়ুষ, ডাকো। কি করো পেঁপে নিয়ে? তোমাদের আমরা ব্যাগ ভর্তি করে সবজি দেবো। কোনটা এইগুলো নিয়ে নেবো? হ্যাঁ, নেবে? হ্যাঁ। নাও। এই শরীরটা নিয়ে। হ্যাঁ, আয়ুষ ধরো। ও, আরেকটা দাও আমার। একটা দাও। চলো, দেখো পুরো চল মানে তো পেঁপে ওদিকে পাড়া হয়ে গেছে, এখন যাই ব্যাগে গুছিয়ে দেবো সব। হ্যাঁ, যাও, মামারা তো রেডি হয়ে গেছে। নে ধরো, চলে যাচ্ছে। এই লাউ শাকের ডাঁটা হ্যাঁ, কই মাছ দিয়েছি না, কই মাছ আলু দিয়ে ঝোল করবে, ভালো লাগে। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি থেকে যাও, কই মজা। কিন্তু আমাদের অসুবিধা, এই কথা বলা হয়নি, কিন্তু প্রদীপ এগুলোকে বাড়ি রেখে আসুক। ওমা, বাড়ি নিয়ে রেখে ওরা হ্যাঁ, দেখে মামা ও আর তুমি কালকে সকালে যাবে, রান্না করেছি সব রয়েছে, কি হবে? আবার আবার সামনের সপ্তাহে তোমরা যাবে, তখন আবার গল্প হবে। আচ্ছা, ঠিক আছে, আজ তুমি আজকে থাকো, না ভাই, আবার চাপ দেওয়া যাবে না, তাই তো? না চাপ দেওয়া যাবে না, আর বেশি কাটে না।
আমরা এগুলো নিয়ে মাছ দিয়ে ঝোল করে খাবো। আমরা এগুলো নিয়ে মাছ দিয়ে ঝোল করে খাবো। সবগুলো গুছিয়ে দেবো। আমি স্কুল যাবো না তোদের নাম স্কুল টাইম না 9টা চলছে গেট খুলে আমরা চলে যাবে ওই জন্য ব্যাগ গুছিয়ে দিয়েছি। এখন নিয়ে চলে যাবে। ব্যাগ থাকবে না কি বলো? আইসের স্কুল আছে? সারাদিন বেশ সবাই মিলে ভালো কাটালাম, কিন্তু আবার আশাটা ঠিক আছে, যাওয়াটা খুব খারাপ লাগে। ও সোনা, সোনাই যাবে তো? তবে তো যাবে কিন্তু খাইবাতে। তোমরা আবার আসবে। হ্যাঁ আবার এসো। এ ভাই আর আসি। টাটা করে দাও। ওর মন আজকে সারা দুপুর ঘুমায়নি। না তো প্রতিদিন ঘুমায়, আজকে ঘুমায়নি। রবিবার যায় সবাই সুমন্ত যাবে কিন্তু। না ঠিক নেই বলে হবে না। সবাইকে টাটা। যাবি সবাই হ্যাঁ যাবো যাবো। পূজার সংসার দেখবেন। তো মামা মামিমা চলে গেল, খারাপ লাগছে, কিছু করার নেই। এলেই শুধু রাতে করে থাকতে পারে না, ওই জন্য চলে গেল। তোমার আউশ কাকু চলে গেল তো? তোমার এখন কেমন লাগতেছে? ভালো লাগে না ভালো লাগে না? দিদুন চলে গেল, হ্যাঁ দাদুও চলে গেল, কেমন লাগতেছে বলো তো? মনটা খুব খারাপ লাগতেছে, তাই তো? এই আসার কথা যে আসবে একটা আনন্দ, কিন্তু এই যে চলে যাওয়াটা সত্যি একটা মন খারাপের ব্যাপার। আমার তো খুবই খারাপ এতক্ষণ লাগছে। সারাদিন খুব ভালোই কাটালাম, হ্যাঁ, আর এখন চলে গেল, মনটা খুব খারাপ লাগতেছে। কিন্তু ওই একদিনও থাকতে পারে না, কেননা বাড়িতে থাকার জায়গা কেউ নেই, একা একটা ঘর বেঁধে আছে। কিন্তু খারাপের মানে- সাথে সাথে আমাদের ভালো, মানে ভালো বলতে গেলে মামা মামিমা বলে গেছে যে সামনের সপ্তাহে, এমনি অনেকদিন থেকে যাওয়ার কথা বলছিল, মাইমাদের পুজোর পরে আর যাওয়া হয়নি। তো দেখি সামনের সপ্তাহে রিমির বাবার যেদিন ছুটি থাকবে সবাই মিলে আবার গিয়ে ঘুরে আসা হবে একদিন। হ্যাঁ যাই না বলে আউশও খুব আশ্বাস করে, তোমরা যাও না আমরা আসবো। এইটাই বলছিল, হ্যাঁ, দুবার চলে এরকমই বলে, আমরা এসেছি। দুবার এলাম, তোমরা কিন্তু একবারও যাওনি। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই চ্যানেলটি ছড়িয়ে দেবেন যাতে তারা দেখতে সুযোগ পায়। তো নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা শুভরাত্রি টাটা টাটা। ও বাবা।